প্রথম ম্যাচ হারের পর এএফসি আন্ডার 17 উমেন্স এশিয়া কাপে ইন্ডিয়াকে দ্বিতীয় ম্যাচেও হারের মুখ দেখতে হলো। তো দ্বিতীয় ম্যাচটা ছিল জাপানের সঙ্গে। তো জাপান ছিল আগের বারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তো তাদের সঙ্গে খেলা ছিল, তো তাদের সঙ্গে আমরা অনেকটাই ডিফেন্সিভ খেলছিলাম এবং তারা অনেকটা বল পজিশন রেখে আমাদের উপর অ্যাটাক ছিল, আর আমরা ডিফেন্সিভ স্ট্রং রেখে কাউন্টার অ্যাটাকে খেলার চেষ্টা করছিলাম। কিন্তু আমাদের মেয়েরা অনেকটাই ভালো পারফরমেন্স দেখিয়েছে এই ম্যাচটা, যেটা কালকে ছিল জাপানের সঙ্গে। তো জাপানকে প্রথমার্ধে আমরা 0-0 ড্রতে আটকে দিই, কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকে জাপান অনেকটা আমাদের উপর অ্যাটাক শুরু করে এবং গোল তোলার চেষ্টা করে, কিন্তু 59 মিনিটসে তারা ডেডলক ভেঙে এবং 1-0-তে এগিয়ে যায়। তারপরে আরও তারা 2-3টে অ্যাটাক করার পর লাস্ট 90 মিনিট শেষ হওয়ার পর তারা 3-0-তে ম্যাচটাকে শেষ করে। আমরা একটা ভালো স্কোর মার্জিনে অর্থাৎ 3-0-তে আমরা জাপানকে আটকে দিই এবং ওর থেকে বেশি গোল করতে দেইনি। তো এই গোল ডিফারেন্সটা আমাদের পক্ষে এসেছে এবং আমাদের পক্ষে অনেকেই ভালো। যদি আমরা নেক্সট রাউন্ডে বেস্ট থার্ড প্লেসের যে টিম সেইটা অনুসারে যদি আমরা যেতে পারি তাহলে অনেকটাই ভালো। কিন্তু যাওয়ার একটা কঠিন রাস্তা আছে, কারণ আমাদের নেক্সট ম্যাচ যেটা 8 তারিখ আছে সেটা হচ্ছে লেবাননের সঙ্গে। তো সেই লেবাননের সঙ্গে আমাদের ম্যাচটা যেটা আছে সেটা ড্র করলে হবে না। সেই ম্যাচটাকে আমাদেরকে কোনো মতে 1 বা 2 যে স্কোর মার্জিনে হোক কিন্তু জিততে হবে লাস্ট ম্যাচটা। যদি জিততে পারি তাহলে কনফার্ম আমরা নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করে যাব, কারণ গ্রুপ এ থেকে ভিয়েতনাম অনেক ভালো পজিশনে আছে নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করার জন্য বেস্ট থার্ড প্লেস টিম হিসেবে। তো ভিয়েতনামকে ধরে নিতে পারো। কিন্তু এরপর যে আরেকটা টিম আছে ফিলিপিন্স, তাদের গোল ডিফারেন্স আমাদের থেকে অনেকটাই পিছনে, -13 না 12 এরকম আছে তাদের। তো তাদেরকে ভালো কিছু করতে হলে অনেক গোল মার্জিনে জিততে হবে, কিন্তু আমাদের কাছে ভালো সুযোগ আছে, কারণ আমাদের মাত্র গোল ডিফারেন্স আছে -5। যদি আমরা লেবাননকে হারিয়ে দিই তাহলে আমরা কনফার্ম নেক্সট রাউন্ডে পৌঁছে যাব। তো এখন দেখা যায় 8 তারিখ আমরা লেবাননের সঙ্গে কেমন পারফরমেন্স দেখাচ্ছে। আমাদের আত্মবিশ্বাস আমরা অস্ট্রেলিয়া এবং জাপানের সঙ্গে যে হারে গেম প্লে দেখিয়েছে, হয়তো লেবাননকে আমরা হারাতে পারবো, কিন্তু লেবাননও অনেকটা স্ট্রং টিম, কারণ অস্ট্রেলিয়ার মতো টিমের সঙ্গে তারা ড্র করেছে। তো সেটা এখন দেখা যাক যে কি হচ্ছে ম্যাচের রেজাল্ট। কিন্তু তারা জাপানের সঙ্গে 13 গোল হজম করেছে, কিন্তু জাপানকে আমরা 3টা গোল কনসিড করতে দিয়েছি। কিন্তু আমরা অনেকটাই ভালো ডিফেন্সিভ স্ট্রং রেখে আমাদের একটা মোটিভ ছিল যে আমাদেরকে বেশি গোল ডিফারেন্সে এই ম্যাচটাকে জিততে না হারে সেদিকে লক্ষ্য ছিল, কিন্তু সেটা সফল হয়েছে আমরা। তো ফাইনাল স্কোর লাইন তো আর 3-0 দাঁড়ায় এবং 8 তারিখের ম্যাচটা খুব ইম্পর্টেন্ট আমাদের সেদিকেই দেখার। তো এটা আমাদের হার না, এটা আমাদেরকে ভালো একটা মোটিভেশন দিবে যে আমরা জাপানের মতো ওয়ার্ল্ড ক্লাস টিম যারা ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করে রেগুলারই, তাদেরকে আমরা 3-0-তে আটকে দিই। আমাদের কাছে এটা পজিটিভ রেজাল্ট। এখান থেকে অনেক কিছু শেখার আছে এবং যেটা কিছু ভুলভ্রান্তি হয়েছে সেটা শিখে করে আমরা লেবানন ম্যাচে যাতে ভালো কিছু বা জিততে পারি এইটুকুই মোটিভ রাখতে হবে। তো 8 তারিখ ম্যাচটা কেউ মিস করবে না গাইজ। 5টার সময় হবে এএফসি এশিয়ান কাপের যে ইউটিউব চ্যানেল আছে সেইখানে তোমরা এই লাইভ স্ট্রিম দেখতে পাবে। তো সেই ম্যাচটা কেউ মিস করবে না। তো এটা গেল আমাদের এএফসি আন্ডার 17 উমেন্স টিমের আপডেট। তো এরপর ম্যানস টিম আজকে খেলতে নামবে আন্ডার 17-এর। তো ফার্স্ট ম্যাচ আছে আজকে। তো সেই ফার্স্ট ম্যাচটা খুব ইম্পর্টেন্ট এবং প্রত্যেক লিগেরই একটা ইম্পর্টেন্ট গেম হয় ফার্স্ট ম্যাচ। তো আজকের ম্যাচটা আছে আমাদের অস্ট্রেলিয়ার সঙ্গে। তো এই ম্যাচটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই গ্রুপ থেকে নর্থ কোরিয়া উইথড্র করে নিয়েছে এই এএফসি আন্ডার 17-এর যে ম্যানস ক্যাটাগরির হচ্ছে সেখান থেকে। তো আমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ। তো আজকের ম্যাচটা যদি কোনো কিছু পজিটিভ রেজাল্ট বা ড্রতেও আটকে দিই অস্ট্রেলিয়াকে, তাহলে আমাদের জন্য অনেকটা পজিটিভ রেজাল্ট হবে। তো এখান দেখার যে কেমন হচ্ছে আজকের ম্যাচটা। তো আজকের ম্যাচটা তোমরা এএফসি এশিয়ান কাপের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে সেখানে তোমরা আজকের ম্যাচটা দেখতে পাবে। তো এই ম্যাচটা শিডিউল হিসাবে তোমরা 9:30টার সময়, সন্ধ্যা 9:30টার সময় তোমরা এই ম্যাচটা দেখতে পাবে। তো এই ম্যাচটা আমরা আশা করবো যে ভালো কিছু আমাদের ছেলেরা গেম প্লে দেখাতে পারবে এবং খুব স্ট্রংলি ভাবে অস্ট্রেলিয়াকে টক্কর দেবে এবং হাড্ডাহাড্ডি ম্যাচটা হবে, সেটা এখন আশা করা যায়। তো আজকের ম্যাচটা কেউ মিস করবে না গাইজ। 9:30টার সময় সবাই মিলে দেখবো একসাথে, দেখা যাক কি হচ্ছে। তো তোমাদের কি মনে হচ্ছে আজকের ম্যাচটার রেজাল্ট কি হবে? তোমাদের ওপিনিয়ন কমেন্টে জানাও। আমরা কি এই ম্যাচটা জিততে পারি না ড্রতে আটকাতে পারি, বা কি স্কোর লাইন হতে পারে আজকের ম্যাচটা? তোমাদের ওপিনিয়ন কমেন্টে জানাও। তো এরকমই ইন্টারেস্টিং ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবো। ঠিক আছে গাইস, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।